আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মার্ভো M727। আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে এই মাউসটার ব্যাপারে জিজ্ঞেস করেছেন এবং এটার ব্যাপারে একটা ফুল রিভিউ চেয়েছেন। অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন এই মাউসটাকে নিয়ে, কেননা 1500 টাকায় এই মাউসটা যেসব জিনিস অফার করছে ইটস কোয়াইট ক্রেজি। যাই হোক, আজকের ভিডিওতে এই মাউসটার সঙ্গে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সঙ্গে, এবং একটা গেমিং মাউস হিসেবে এটা কি আসলেই কনসিডারেবল নাকি সেটা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ভাইব গেমিং কে, আমাদের কাছে এই মাউসটা প্রোভাইড করার জন্য। বাংলাদেশে মার্ভো ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে ভাইব গেমিং, এবং তাদের কাছে আপনারা মার্ভোর সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ। বিস্তারিত থাকবে ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছে আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। এই হচ্ছে মাউসটার বক্স এন্ড প্যাকেজিং দেখে আসলে কোয়াইট প্রিমিয়াম টাইপেরই লাগলো আমার কাছে। প্যাকেজটার আউটলুকস দেখে আসলে এটাকে কোনো সাইড থেকে চিপ টাইপের লাগে না, কিন্তু বক্স কন্টেন্ট বলতে মোস্টলি মাউসটাই আছে, এর বাইরে তেমন কিছু পাবেন না। কিন্তু এই মাউসটাকে হাতে নিতে প্রথমে যে জিনিসটা টের পাবেন তা হচ্ছে এই মাউসটার কোনো ওয়েটই নাই। আর নাই বলতে আমি বুঝাতে চাচ্ছি না যে অনেক কম, আই জাস্ট মিন যে একদমই নাই। আই থিঙ্ক মোস্ট প্রবাবলি আমার ইউজ করা এটা সবচেয়ে লাইটেস্ট মাউস। ইফ আম রং কেউ একটু কারেক্ট করবেন কমেন্টসে, বাট this weighs only 47 grams। মানে একটা মাউসের ওয়েট 50 গ্রামও না। মানে ইটস ইনসেন টু ইভেন থিঙ্ক। অনেক অনেক হাই এন্ড মাউস আছে, ফাইনাল মাউসের থেকে অনেকগুলো এক্সপেন্সিভ মাউস বানায় তারা, এবং ওইসব মাউস এরকম টাইপের ওয়েটেরই হয়, আরো কম ওয়েটেরও মাউস হয়। বাট কনসিডারিং এটা শুধুমাত্র 1500 টাকার একটা মাউস অ্যান্ড ইটস কোয়াইট ওয়েল বিল্ট, হাতে নিলে যে এটার প্লাস্টিক গুলো খুব চিপ টাইপের ম্যাটেরিয়াল ইউজ করছে এমন মোটেও লাগে না। কোয়াইট ডিসেন্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করেছে তারা ফর শিওর। ইভেন এখানে যেই কেবলটা তারা দিচ্ছে এটা কিন্তু একদম প্রপার প্যারাকর্ড কেবল, এবং প্যারাকর্ড কেবলের বেসিক্যালি বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলোর কোনো ওয়েট থাকে না। মানে একদমই ওয়্যারলেস টাইপের একটা ফিল আপনাকে দিবে যদি কোনো মাউসে প্রপার প্যারাকর্ড কেবল অ্যাটাচ থাকে। তো এখানে সিচুয়েশনটা অনেকটা ওইরকমই, তার উপর দিয়ে মাউসটাই এত লাইট, সো ইট রিয়েলি ডাজ ফিল লাইক যে আপনার হাতে বেসিক্যালি কিছুই নাই। অলদো শেপের দিক থেকে আহামরি আর্গোনমিক কোনো কিছুই না মাউসটা, একদম সিমেট্রিক্যাল ধরনের একটা শেপ, অ্যান্ড মোস্ট অফ দ্য মাউস ইজ জাস্ট প্লেন হোয়াইট। যথেষ্ট পরিমাণ মিনিমালিস্টিক রাখার চেষ্টা করছে তারা এই মাউসটাকে। বাট টপ দুইটা বাটনসের মধ্যে হয়তো সবার আগে সবার চোখ চলে গেছে, এটা আসলে বলার কিছু নাই। বাট টপ দুইটা বাটনের থেকে আসলে কিছু কালারফুল এলইডি গ্লো করে, অ্যান্ড এটা নিয়ে আসলে চরম মিক্সড মতামত মানুষজনের। অনেকের কাছে ভাল লাগে, আবার ম্যাক্সিমাম মানুষের কাছে জিনিসটা খুবই খ্যাত লাগছে, অ্যান্ড আমার কাছেও পার্সোনালি কাইন্ড অফ খ্যাত টাইপেরই লাগছে, নট গোনা লাই। আই ফিল লাইক অতটুক দেওয়ার চেয়ে টোটালি যদি কোনো এলইডি না দিত, দিস উড লুক কোয়াইট প্রিমিয়াম টাইপের। বাট দ্য গুড থিং ইজ এই মাউসটার সফটওয়্যারটার মধ্যে এই লাইটস গুলোকে টার্ন অফ করার অপশন দেওয়া আছে, অ্যান্ড আই পার্সোনালি থিঙ্ক ইট লুকস ওয়ে বেটার উইথ দ্য এলইডিজ টার্নড অফ। সো ডিজাইন ওয়াইজ আসলে এটাকে একটা ধরার মতো জিনিস। বাট তাছাড়া আমি আর্গোনমিক্স নিয়ে একটু কমপ্লেন করতে চাই না। আর্গোনমিক ওয়াইজ দিস জাস্ট ফিলস ফাইন। আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগে নাই ওয়াইল গেমিং। তাছাড়া ডিজাইনগত দিক থেকে আরো একটা জিনিস খেয়াল করার মতো, যা হচ্ছে এখানে দেখবেন কোনো ডেডিকেটেড ডিপিআই বাটন নাই টপ সাইডে। তো ফার্স্টে অনেকেই ভাবতে পারেন যে এটার মধ্যে কোনো ডিপিআই বাটন নাই, বাট অ্যাকচুয়ালি আছে বটম সাইডে। তো এটা একটা একটু ইউনিক ডিজাইন চয়েস, অ্যান্ড পার্সোনালি আই এম আ বিগ ফ্যান অফ ইট। ডিপিআই বাটনটা আসলে মানে ডেইলি ইউজ করার মতো কিছু না। মানুষ ডিপিআই একবারই সেট করে, দরকার হলে মাঝে মধ্যে চেঞ্জ করে, ওইটাও একটা রেয়ার কেস সিনারিও। তো নিচে এটা পাঠাই দিছে, জাস্ট ইটস টোটালি আউট অফ সাইট। মাউসটা টপ সাইড থেকে দেখতে আর একটু মিনিমালিস্টিক লাগে, আর একটু ক্লিন লাগে, দেখতে ভালোই লাগে। লেফট সাইডে দুইটা থাম্ব বাটন পাবেন, জাস্ট ব্ল্যাক কালারের, অ্যান্ড দিজ আর কোয়াইট গুড কোয়ালিটি, খুব ক্লিকি টাইপের, একদমই মুশি টাইপের লাগে নাই। উপরে লেফট ক্লিক অ্যান্ড রাইট ক্লিকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ ট্রাভেল থাকে, বাট আই উড সে জাস্ট দ্য পারফেক্ট অ্যামাউন্ট, বেশিও না কমও না। আমার কাছে এই ট্রাভেলটা ভালোই লাগলো, অ্যান্ড দিজ আর কোয়াইট ক্লিকি অ্যাজ ওয়েল। স্ক্রোল হুইলটা এভারেজ টাইপের, খারাপও না ভালোও না, ইট জাস্ট ওয়ার্কস। আর বটম সাইডে চলে গেলে দেখতে পারবেন উপরে এবং নিচে দুইটা বড় বড় স্কেটস, খুব ছড়ানো ছিটানো ভাবে দেয় নাই তারা। বটম সাইডটাও তারা মোস্টলি মিনিমাল রাখার চেষ্টা করছে যতটুকু বুঝলাম, বাট আই ফিল লাইক দ্য অ্যামাউন্ট অফ স্কেটস আর এনাফ। এবং এই মাউসটার গ্লাইড অন এনি মাউস প্যাড ইজ ভেরি গুড ডিউ টু দ্য লাইট ওয়েট। এমনি ওয়েট নাই, সো গ্লাইডটা খুব ভালো হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া সেন্সর হিসাবে তারা এখানে দিচ্ছে পিক্সআর্টের PAW3327 সেন্সরটা। এটা একটা অপটিক্যাল সেন্সর, ম্যাক্স ডিপিআই হচ্ছে ক্লোজ টু 13,000, অ্যাক্সিলারেশন ইজ 20 Gs, অ্যান্ড ট্র্যাকিং স্পিড ইজ 60 IPS। এবং এই কারণেই ইন গেমে গিয়ে যখন আপনি একদম খুব জোরে জোরে ফ্লিক্স করবেন, দেখবেন যে মাউসটা প্রপারলি ট্র্যাক করতে পারতেছে। একবারও স্পিন আউট হইতে আমি এই মাউসটার সেন্সরকে দেখি নাই, খুব ট্রাই করছি, বাট এটাকে স্পিন আউট করা কোয়াইট নেক্সট টু ইম্পসিবল। তো একদম প্রফেশনাল গেমিং এর জন্য আমি বলবো না, বাট যারা মিডিওকার রেঞ্জের গেমার্সরা আছেন এবং গেমিংকে মোটামুটি সিরিয়াসলি নেন এবং ফার্স্ট পার্সন শুটার
টাইপের গেমস গুলো খেলেন বা লো সেন্সিটিভিটিতে গেমিং করেন তাদের জন্য এই মাউসটা বাজেটের মধ্যে একটা পারফেক্ট অপশন হতে পারে। পোলিং রেটও টেস্ট করে দেখলাম 1000 হার্টজ এর আশেপাশেই। তো স্পেক্স ওয়াইজ বলেন বা ডিরেক্ট অন ফিল্ড টেস্টিং এর কথাই বলেন, সবভাবেই আমি এই সেন্সরটা দ্বারা স্যাটিসফাইড। আর এই মাউসের সঙ্গে কিন্তু তারা একটা সফটওয়্যারও প্রোভাইড করে, যদিও ওরকম আহামরি তেমন কোনো পলিশড কিছু না বা খুব বেশি ফাংশনালিটি আছে এমন কোনো সফটওয়্যার না, মোটামুটি বেসিক একটা সফটওয়্যার, বাট অ্যাটলিস্ট দেয়ার ইজ এ সফটওয়্যার, যদি একান্তই লাগে তাহলে কেউ ইউজ করতে পারবেন। এখন ফাইনালি বলতে গেলে মাউসটার পারফরমেন্স ওয়াইজ আমার কাছে জাস্ট টপ নচ লাগলো। পারফরমেন্সের দিক থেকে বা স্পেক শিটটার দিক থেকে এটাকে বিট করা কোয়াইট ডিফিকাল্ট আমার কাছে যা লাগতেছে। বাট মাউসটার ডাউন সাইড হিসেবে যদি ধরতে চান, আমি মোস্টলি একটা জিনিস আমার চোখে পড়ে বারবার, তা হচ্ছে এটার লুকসটা, এন্ড দিস ইজ জাস্ট আনডিনায়েবল। বাট এটা সামনাসামনি দেখলে কোয়াইট আগলি টাইপের লাগে। কিন্তু আমি একটা জিনিস নোটিস করলাম যে যখন এটাকে আপনারা ডেস্কে রেখে ইউজ করবেন এবং পেছনের একটা অ্যাঙ্গেল থেকে মাউসটার দিকে তাকাবেন, ইট ডাজেন্ট লুক দ্যাট ব্যাড। আই ডোন্ট নো, আমার কাছে মোটামুটি এরকম লাগলো। কিন্তু যাই বলেন না কেন, কেউ যদি শুধুমাত্র পারফরমেন্স নিয়ে কেয়ার করেন যে না বেস্ট পারফর্মিং মাউসটা লাগবে ফর গেমিং, আই উড বি কোয়াইট কনফিডেন্ট টু সাজেস্ট ইউ দিস। এটাকে পারচেস করার জন্য এখানে ক্লিক করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।